বন্ধুরা, এই হচ্ছে পাপড়ির বাড়ি। এখন সবাই ঘুমোচ্ছে। চলো তাহলে আর দেরি না করে দেখে নিই আজকের গল্পে কি হয়। এই তো চলে এসেছি মাসির বাড়িতে। যাই যাই, তাড়াতাড়ি করে যাই, বোনকে ডাক দিয়ে নিয়ে আসি। ওই তো মাসি এখনো ঘুমোচ্ছে। ভালোই হয়েছে, আমি তাড়াতাড়ি করে এখন বোনকে নিয়ে চলে যাবো, মাসি ঘুমোক। যাই যাই, আমি তাড়াতাড়ি করে যাই, বোনের কাছে যাই। বোন বোন তাড়াতাড়ি করে ওঠ, বোন বোন ওঠ। বোন বোন তাড়াতাড়ি ওঠ, বোন ওঠ ওঠ ওঠ। ওঠ বোন ওঠ, আমাদের পালাতে হবে, ওঠ ওঠ ওঠ, উঠছিস না কেন? আর তক্ষুনি রাই ঘুম থেকে উঠে পড়ে। আজকে আমাদের পোলিও টিকা দিতে আসবে বোন, তুই তাড়াতাড়ি করে ওঠ, আমরা পালাবো। বোন তাড়াতাড়ি করে ওঠ, আমাদের লুকানোর জায়গা খুঁজতে হবে। তারপর রাই আর রিয়া লুকানোর জায়গা খুঁজতে থাকে। বোন চল আমরা একটা প্ল্যান করি। যখন আমরা একটা জায়গায় লুকিয়ে থাকবো তখন ডাক্তার আমাদের খুঁজে পাবে না, তখন ডাক্তার একাই বাড়ি চলে যাবে। আরে আরে বোন, তুই কোথায় যাচ্ছিস? কি ব্যাপার, বোন আবার ওদিকে কোথায় যাচ্ছে? যাই যাই, তাড়াতাড়ি করে দেখি বোন আবার ওদিকে কোথায় যাচ্ছে। আমার মনে হয় বোন ওদিকে লুকাতে যাচ্ছে। ও বোন, তুই এখানে লুকিয়ে আছিস? যাই যাই, আর দেরি না করে আমিও লুকিয়ে পড়ি। কোথায় যে লুকাই কিছুই বুঝতে পারছি না। যাই যাই, আমি বরং ওই গাছের আড়ালে লুকিয়ে পড়ি, এখানে আমাকে কেউ দেখতে পাবে না। আর তখনই রাধা ডাক্তারকে নিয়ে পাপড়িদের বাড়িতে চলে আসে। আমাকে ক্ষমা করে দেবেন ডাক্তার ম্যাডাম, আমার জন্য আপনার অনেক দেরি হয়ে গেল। দিদি দিদি, তুই এখনো ঘুম থেকে উঠিসনি? তোকে না বললাম আজকে বাচ্চাদের টিকা দেওয়া হবে? তাড়াতাড়ি ওঠ ঘুম থেকে, আমার সঙ্গে ডাক্তার ম্যাডামও এসছে। দাঁড়া দাঁড়া বোন, আমি উঠছি, দাঁড়া। ডাক্তার তো পোলিওর টিকা দেবে, এদিকে সকাল থেকে আমি রিয়াকে খুঁজেই পাচ্ছি না। আমি ভাবলাম রিয়া হয়তো তোদের বাড়িতে এসছে, কিন্তু রিয়াকে তো আমি এখানেও দেখতে পাচ্ছি না। তবে কোথায় গেল যে মেয়েটা? না না বোন, রিয়া তো আমাদের বাড়িতে আসেইনি, আসলে তো দেখতেই পারতাম। আরে কি ব্যাপার, রায়কেও তো বাড়িতে দেখতে পাচ্ছি না, কোথায় গেল ওরা দুজনে? ডাক্তার ম্যাডাম আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি বসুন। দেখুন না, বাচ্চাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরা জানি কোথায় লুকিয়েছে। আপনি বসুন, আমরা বাচ্চাদেরকে খুঁজে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, আমি এখানে বসছি, কোনো সমস্যা নেই, আপনারা যান, আমি এখানে বসছি। চল চল বোন, তাড়াতাড়ি করে চল, বাচ্চাদেরকে খুঁজতে হবে। বাচ্চারা মনে হয় টিকার কথা জানতে পেরেছে, ওর জন্যই ভয়ে লুকিয়ে পড়েছে। আজকালকার বাচ্চারা টিকা দিতে এত ভয় পায়? সব জায়গায় তো খুঁজলাম, কোথাও তো খুঁজে পেলাম না দিদি। হ্যাঁ হ্যাঁ, আর কোথায় বাকি আছে বল তো? এই বোন, মনে হচ্ছে না খাটের নিচ থেকে আওয়াজ আসছে? এই বোন চল তো গিয়ে দেখি। আরে বোন, এখান থেকেই মনে হচ্ছে আওয়াজ আসছে। এই তো রায়ের পা দেখা যাচ্ছে, এই তো পেয়ে গেছি রায়কে। এই রায়, তাড়াতাড়ি করে বেরিয়ে আয়, নাই কিন্তু তোকে দুখানা সুই লাগাবো। রায় তো এদিকে ভয় পেয়ে যায় আর ভয়ে কাঁপতে থাকে। না না, আমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। দেখেছিস দিদি, বাচ্চারা কি দুষ্টু, এখন রিয়াকে খুঁজে পেলেই হয়ে যায়। এদিকে ডাক্তার ম্যাডাম কখন থেকে বসে আছে। রায়, তোর দিদি কোথায়? তোর দিদি কোথায় লুকিয়েছে বল? যদি না বলিস দিদির সুইটাও তোকে লাগিয়ে দেবো। তারপর তো রায় ভয় পেয়ে যায় আর জঙ্গলের দিকে ইশারা করতে থাকে। দিদি দিদি, জঙ্গলে জঙ্গলে, দিদি দিদি। আচ্ছা দাঁড়া, ওকে আমি এক্ষুনি ধরে নিয়ে আসছি। এই তো পেয়ে গেছি। এই রিয়া, তুই কোথায় লুকাচ্ছিস? আজকে তো পোলিওর টিকা, তুই জানিস না? তাড়াতাড়ি আয় বলছি, ডাক্তার ম্যাডামের দেরি হয়ে যাচ্ছে। তুই জানিস না আজকে টিকা দিতে আসবে? না মা না, আমি টিকা দেবো না, আমার ভয় লাগে, অনেক ভয় লাগে। দুষ্টু মেয়ে কোথাকার, এরকম ভাবে কেউ লুকোয়? এই যে ম্যাডাম, এই যে ধরে নিয়ে এসছি, ঝোপের পেছনে লুকিয়েছিল। না না, আমি সুই নেব না, না না আমি সুই নেব না, না না। আরে সুই নিবি না কেন, নিবি না কেন? না না, আমার অনেক ভয় করে, ভয় করে। বন্ধুরা, তারপর ডাক্তার ম্যাডাম রিয়া আর রায়কে ইঞ্জেকশন দিতে থাকে। এই তো রায় সোনা, একটু নড়বে না, নাইলে কিন্তু তুমি ব্যথা পাবে। এই তো হয়ে গেছে ইঞ্জেকশন দেওয়া। রায় সোনা, টিকা দিয়ে কেমন লাগলো? দেখেছো রিয়া, তোমার বোন কিন্তু একটুও ভয় পায়নি, ওর কিন্তু একটুও ব্যথা লাগেনি। তুমি তাড়াতাড়ি করে সামনে চলে আসো, তোমাকেও টিকা দিয়ে দেবো, তোমারও ব্যথা লাগবে না। বন্ধুরা, তারপর ডাক্তার ম্যাডাম রিয়াকেও টিকা দিয়ে দেয়। যাক, এতক্ষণে হলো টিকা দেওয়া। কি রিয়া মা, তোমার কি ব্যথা করছে নাকি? দেখেছো, বললাম না একটুও ব্যথা লাগবে না টিকা দেওয়ার সময়। বাচ্চারা যা করলো আজকে টিকা দেওয়ার সময়, হ্যাঁ রে দিদি, তুই ঠিক বলেছিস, বাচ্চারা যা করলো আজকে কি বলবো আর। এই যে তোমরা টিকাটা নিলে আর তোমাদের কোনো অসুখ করবে না, সবসময় তোমরা হেলদি থাকবে। সব বাচ্চার তো টিকা দেওয়া শেষ, আমি তাহলে এখন আসি। এই বাচ্চারা, তোমরা কিন্তু সাবধানে থাকবে।
আচ্ছা ম্যাডাম, পরের বার কিন্তু আপনিই আসবেন। আপনার হাতে টিকা নিলে বাচ্চারা আর ভয় পাবে না। আচ্ছা আচ্ছা, আমি আবার আসার চেষ্টা করব। আচ্ছা বাচ্চারা, আমি আসছি, তোমরা সবাই ভালো থেকো। এই বলে ডাক্তার ম্যাডাম তো চলে গেল। বন্ধুরা, তাহলে আজকের গল্পটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও।